বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা এবং নাচ সহ বহু গুণে গুণান্বিত তিনি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুমুখ আচরণের কারণে বেশ সমালোচিত হয়েছেন তিনি। এরপর থেকে অনেকটাই আড়ালে চলে যান ভাবনা। তবে সেই আড়াল ভেঙে বেরিয়ে এলেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আবার সরব তিনি, আর নিয়মিত করছেন পোস্ট। গত মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে নিজের ফেসবুকে মামুনুর রশিদের ঘটনা সত্য সত্য নয় নতুন এই বইটি নিয়ে পোস্ট করেছেন ভাবনা। জানালেন তার শৈশব সহ অন্যান্য। তিনি লেখেন, আমার বয়স যখন 3 তখন থেকেই আমি গুরুমুখী বিদ্যালয়ে দীক্ষা নিতে শুরু করি। আমার নৃত্য গুরুরা আমাকে শিখিয়েছেন কিভাবে বড়দের সম্মান করতে হয়। আর বাবার থিয়েটার দলের কারণে অভিনয় এবং অভিনেতাদের সাথেও আমার পথ চলা শুরু হয়েছে অনেক ছোটবেলা থেকেই, তাই আমি কৃতজ্ঞ। মামুনুর রশিদ আমাদের গুরুজন, তার সম্পর্কে আমি বলার মতন কেউ নই। আজ বইমেলায় তার নতুন বই এসেছে। আমি বইমেলায় যাইনি, তবুও বইটি আমাকে মামুন আঙ্কেল পাঠিয়েছেন পড়তে, তাই আমি অনেক কৃতজ্ঞ। আমার প্রথম উপন্যাস যখন বইমেলায় প্রকাশিত হয় তখন মামুনুর রশিদ মেলায় নিজে এসে আমার অটোগ্রাফ সহ বইটি সংগ্রহ করেছিলেন। আরেকজন এসেছিলেন আমাকে অনুপ্রেরণা দিতে প্রথম দিনই, তিনি বিপাশা হায়াত। এমন গুরুজনদের কাছে আমি সব সময় কৃতজ্ঞ। মামুন আঙ্কেল এমন একজন মানুষ যে তার কাছে যে কেউ ফোন করতে পারেন। বড় তারকা থেকে শুরু করে একজন নবীন অভিনেতাও তার কাছে সহজেই চলে যায়, কারণ তিনি এতটাই সহজভাবে নিজেকে রেখেছেন। মামুন আঙ্কেল ভোর 5টায় ঘুম থেকে উঠে প্রতিদিন লেখাপড়া শুরু করেন। তার কাছ থেকে আমি এই অভ্যাসটা রপ্ত করতে চাই। নতুন বইটি আপনারা সকলে সংগ্রহ করতে পারেন। মামুনুর রশিদ বেঁচে থাকুন আর আমাদের দিয়ে যান, আমাদের শিখিয়ে যান।